প্রিয় পৃথিবী মুসলমান রাষ্ট্রের প্রধানদেরকে উদ্দেশ্য করে বলছি, আসসালামু আলাইকুম। আপনারা যে সকল 52টা রাষ্ট্র গঠিত মুসলিম কান্ট্রির দাবি করেন, সেইগুলো সেইগুলো কথা তুলে ধরে বলছি। আপনাদের কিছু পরামর্শমূলক কিছু কথা বলছি, দেখেন কোনো কাজে লাগে কি না। আজকেরা গোটা মুসলিম পরিবারটা খুবই কষ্টের ভিতরে, লজ্জাজনক ভিতরে তারা জীবনযাপন করছে। মনে কষ্টে কথাগুলো বলছি। আপনারা যে সকল পৃথিবীর মুসলমান রাষ্ট্রনায়কগুলো আছেন, পরামর্শমূলক কিছু কথা বলছি। সেটা হচ্ছে যে আপনারা দীর্ঘদিন যাবৎ আমার যতটুকু জ্ঞানে বলে, তাতে আপনারা আমেরিকার ছত্রছায়ায়, আমেরিকার সাজেশন অনুযায়ী আপনারা আছেন এবং চলতেছেন। এখন আপনাদের যে অবস্থা, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, ফিলিস্তিনি, ইরান ইত্যাদি যে রাষ্ট্রগুলোই আমেরিকা সামরিক হামলা করছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। আপনারা ওআইসি গঠন করেছেন, তাতে কোনো ভূমিকা আপনারা রাখতে পারেননি। আপনারা অতীত বেশ কটা মিটিং আপনারা করেছেন, 52টা জাতি মিলে, তার কোনো সমাধান আপনারা দিতে পারেননি। দু একদিন আগেও আপনারা এ ধরনের মিটিং অ্যাটেন্ড করছেন, তারও কোনো সমাধান আপনারা দিতে পারেননি। কাতারে যে হামলাটা হয়েছে, তারও আপনারা কোনো সমাধান এখনও পৌঁছতে পারেননি। আমার ব্যক্তিগত ধারণায় আপনারা পারবেনও না। তো যদি পারেন, আমার এই পরামর্শটা আপনারা কাজে লাগান। সেটা হচ্ছে আপনার দুটো মেরুতে চলে যান। যত মুসলমান রাষ্ট্র আছেন সবাই মিলে আমেরিকার হাতে যান, আমেরিকার সাথে ভালোভাবে পরামর্শ করেন যে আমাদের মান ইজ্জত যদি আপনাকে রাখতে হয়, তাহলে আমাদের ভালো করে রাখেন, আমরা আপনার হয়ে থাকি। এক, যদি তাও না হয়, আপনারা এটুকু বলতে পারেন যে আমরা দীর্ঘদিন যাবৎ ছিলাম আপনার সাথে, এখন থেকে আপনার সাথে আমরা থাকতে পারতেছি না। আমরা রাশিয়া, ভারত, চীন, উত্তর কোরিয়া ইত্যাদি এদের জোটে আমরা চলে যাই। আপনারা সবাই মিলে এই জোটে আসেন। এতে কোনো উন্নতি হলে আলহামদুলিল্লাহ আপনারা থাকবেন। নচেত যদি আপনাদের তাও না পারেন, টোটালি আপনারা ছেড়ে দেবেন। যে রাষ্ট্র যার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে মান ইজ্জত রক্ষা করে যে যেরাম পারে সে সেরামে চলবে। আপনার এ জায়গায় কেউ আর কোনো মাতব্বরি করার দরকার নেই। ওই পাঞ্জাবি পরে, বড় বড় ফতুয়া পরে একসাথে যায় রাজভোগ খাবেন, খায়ে খুব খুশি মনে চলে যাবেন। নিন্দা প্রস্তাব, ওই ধর নিন্দা মিন্দা বাদ দেন, ওসব গল্প আর চলে না। ডাইরেক্ট অ্যাকশন। ইসরায়েল যেরকম দেখাচ্ছে না, ডাইরেক্ট অ্যাকশন। এতগুলো একসাথে আপনারা বইছেন, বসাফা দিয়েছেন, আপনার ঘরের ভিতরে যদি কোনো লোক থাকে তারও সে মারবে, আপনাকে আর অস্তিত্ব নাই। অতএব আপনারা সুষ্ঠুভাবে সুন্দর কায়দায় এই দুটো পথ ব্যবহার করেন। আপনাকে এই ক্ষমতা চলে যাওয়ার লোভ, এত ক্ষমতা চলে যাওয়ার লোভ কিসের জন্য আপনাদের? আপনাদের এক পরিবারকে বাঁচানোর জন্য আপনার দেশের জনগণ, যে সকল জনগণকে আপনি যে বিপদে ফেলাই যাচ্ছেন, আপনার এক পরিবারকে জন্য ক্ষমতা টিকে থাকতে গেলে আপনার পরিবার ভালো থাকবে না। কিন্তু আপনি কি জানেন যে আপনার এক পরিবারকে বাঁচাতে যাওয়ার পরে গোটা আপনার দেশের যত জনগণ প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে? এটা করেন না। আল্লাহ একজন আছে, আল্লাহরে মানে। এই দুনিয়া আমরা কেউ বাঁচবো না, এই দুনিয়া আমরা কেউ টেকবো না, কিন্তু আল্লাহ একজন আছেন। বর্তমান সমাজ আপনারা যারা বাইসে আছেন, আপনাদেরকে নিয়েই কিন্তু আল্লাহ বিচার করেন। আপনি মনে করেন 200 বছর আগের বিচারটা আপনারা করবেন। আপনি আজকে বাইসে রয়েছেন, আপনারা আজকে আপনাদেরকে নিয়ে বিচার করবে আল্লাহ, বুঝছেন? আপনারা সুন্দর কায়দায় যে পরামর্শটা দিচ্ছি, অবশ্যই আপনার জিনিসটা কাজে লাগান। পরামর্শমূলক কাজ, আমার মনে হয় এটা আপনাদের ভালো হবে। এই ধরনের অত্যাচার হাতের থেকে আপনারা বাঁচবেন, রেহাই পাবেন, নইলে আপনার কেউ রেহাই পাবেন না।
বাঘ হায়নার মতন এক এক করে ধরবে আর আপনাকে খাবে। আপনারা মনে করবেন, মনে করতেছেন যে আমরা 200 বছর পরে আমরা নতুন করে আমরা জাগবো, সে ঘুরে বালি, সেটা আপনারা পারবেন না। সে চিন্তাটা বাদ দেন। অর্থাৎ এই একটা রাস্তা আছে, হয় আমেরিকার গুলাকে হাতে পায়ে ধরে থাকেন, আর নচেত রাশিয়ান গুলাকে, চীন, ভারত, উত্তর কোরিয়া এগের গুলাকে থাকেন, সম্মানটা পাবেন এবং আপনারা শক্তিশালী হতে পারবেন। তা যাই হোক, রাষ্ট্রপ্রধান, পৃথিবীর রাষ্ট্রপ্রধান, মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধানকে উদ্দেশ্য করে বলছি, আমার পরামর্শমূলক চ্যানেল, আমি আরও নতুন নতুন বেশ কিছু আপনাদেরকে পরামর্শ দেব। কোনো দিক থেকে যদি কোনো উপকারে আসে, কাজে লাগাবেন, এইটাই আমার চাওয়া। এটা আমাকে কেউ পরামর্শও দেয়নি, কেউ শেখাও দেয়নি, কেউ বলেও দেয়নি, এটা আমার ব্যক্তিগত থেকে বলছি। চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।